রসুন আমাদের শরীরের জন্য ভীষণই উপকার। আর শীতের মরশুম শুরু হতে না হতে কম বেশি সবার সর্দি কাশি আর ঠান্ডা লাগা তো লেগেই আছে। ঠান্ডা লাগা থেকে রক্ষা পেতে রসুনের জুড়ি মেলা ভার। তাই আজ আমি নিয়ে এসেছি রসুনের ভর্তা, যা গরম ভাতের সাথে দারুণ লাগে। খুবই কম সময় এটা তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আজ আমি দুরকম পদ্ধতিতে রসুনের ভর্তা করে দেখাবো। প্রথম পদ্ধতির জন্য আমি 3টে বড় সাইজের রসুন নিয়েছি। রসুনের কোয়াগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব। দেখুন, কোয়া থেকে রসুনগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি। এরপর উপর থেকে যে হালকা সাদা রঙের একটা খোসা থাকে সেটাগুলোকে আমি বেছে নেব। তবে এই রসুনের মধ্যে কয়েকটা কোয়া আবার খারাপ রসুনও থাকে কালো রঙের, সেগুলোকে আপনারা বাদ দিয়ে দেবেন। তবে এই রসুনের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব না, এগুলোকে একটা সুতির পরিষ্কার কাপড় দিয়ে একটু মুছে নেব। যদি এক্সট্রা কোনো ময়লা লেগে থাকে তাহলে সেটা উঠে যাবে। যেহেতু এই রসুনগুলোকে ধোয়া যাবে না, তাই হালকা করে একটু মুছে নেবেন। দেখুন, মোছা হয়ে গিয়েছে, পরিষ্কার হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি সরিয়ে রাখবো। সেকেন্ড পদ্ধতির ভর্তা তৈরি করবার রসুনগুলোকে আমি নেব। আমিও এখানে 3টে রসুন নিয়েছি। এরপরে রসুনগুলোকে কোয়া থেকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন, রসুনটা কোয়া থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে এগুলোকে আমি একটা ছুরির সাহায্যে খুব ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এটা খোসা ছাড়িয়ে আমি ভর্তা বানাবো। তবে ছুরি দিয়ে যদি খোসা ছাড়াতে অসুবিধে হয় সেক্ষেত্রে আপনারা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। তবে রসুনের গায়ে যেন কোনো রকম খোসা না লেগে থাকে, ঠিক সেইভাবে পরিষ্কার করে আপনারা ছাড়িয়ে নেবেন। দেখুন, সমস্ত রসুনের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে এই রসুনগুলোকে হালকা করে একটু ধুয়ে নেবেন, নিয়ে ভালো করে একটু মুছে নেবেন যাতে এর গায়ে জল না লেগে থাকে। এরপর বাকি উপকরণগুলো রেডি করে নেব। নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুবই পাতলা পাতলা করে কাটবো। এর মধ্যে আমি 2টো পেঁয়াজ ভেজে নেব, আর তার মধ্যে একটা পেঁয়াজ আমি কাঁচা রেখে দেব, লাস্টে এটা ব্যবহার করব। দেখুন, পেঁয়াজ আমার কাটা হয়ে গিয়েছে, খুবই পাতলা করে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে একটা বোলের মধ্যে আমি তুলে নেব। দেখুন, পেঁয়াজটা আমি কতটা ঝিরিঝিরি করে কেটেছি, ঠিক এইরকম করে কেটে নেবেন। এতে করে ভাজলে ভর্তাতে দিলে ভীষণ ভালো লাগে। এরপর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও খুবই মিহি করে আমি কুচিয়ে নেব। কাঁচা লঙ্কা আমি একটা ভর্তাতে ব্যবহার করব, আর অন্য একটা ভর্তাতে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব, তাই আমি দুরকম পদ্ধতিতে দেখাচ্ছি। দেখুন, কাঁচা লঙ্কা আমার কুচানো হয়ে গিয়েছে। এরপর আমি নিয়েছি 4-5টা মতো শুকনো লঙ্কা। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। আর নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই ভর্তাতে দেবেন, এতে করে টেস্ট আর ফ্লেভার কিন্তু খুব সুন্দর আসে। ধনেপাতা আমি খুব ভালো করে একটু কুচিয়ে নেব। দেখুন, ধনেপাতা আমার ভালো করে কুচানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি সরিয়ে রাখবো। এরপর একটা নিয়েছি কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। যে কোনো ভর্তা অবশ্যই আপনারা সর্ষের তেলে করবেন। ভালো মতো গরম হয়ে গিয়েছে। এর মধ্যে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দেব। দেওয়ার পরে কয়েক সেকেন্ড লো ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেব। যখন একটু কালার চেঞ্জ হবে ঠিক সেই সময় আপনারা লঙ্কাগুলোকে তুলে নেবেন। দেখুন, লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ছাড়িয়ে রাখা রসুনগুলো। রসুনগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন। এটাকে আপনারা লো ফ্লেমেই করবেন। হাই ফ্লেমে দিয়ে করলে উপর থেকে লাল হবে আর ভিতর থেকে রসুনগুলো কাঁচা রয়ে যাবে, তখন হাত দিয়ে আর মাখতে পারবেন না, শক্ত থাকবে। তাই রসুনটা আপনারা সবসময় লো ফ্লেমেই ভেজে নেবেন। দেখুন, লো ফ্লেমে আমার ভাজা হয়ে গিয়েছে, কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে এগুলোকে আমি একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেব। প্রথম পদ্ধতির ভর্তা রসুনগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরো 2 চা চামচ সর্ষের তেল।
সর্ষের তেলটা গরম হলে দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ। এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ আমি আলাদা করে রেখেছি কাঁচা অবস্থায়, সেটা আমি পরে মাখবো বলে। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেবেন। তবে এই সময় চাইলে আপনারা কালো জিরেটা দিয়ে দিতে পারেন, তবে আমি পরে ব্যবহার করব। দেখুন মাঝের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে এটাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি লাল করে ভাজবেন না। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি আরো 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবেন। এরপর ওই তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খোসা সমেত রসুনগুলো। খোসা সমেত রসুনগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। তারপরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবেন, যাতে ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তবে আপনারা চাইলে এই সময় একটা ঢাকা দিয়ে দিতে পারেন, তাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ভিতর থেকে। দেখুন রসুনের খোসাগুলো হালকা করে কালার ধরে গিয়েছে, তার মানে ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তাই এবারে আমি রসুনগুলোকে তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তবে এই রসুনগুলো গরম অবস্থায় ছাড়াতে যাবেন না। রসুনগুলোকে 5-7 মিনিটের জন্য একটু রেখে দেবেন, হালকা ঠান্ডা হলে তারপরে এগুলোর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেবেন। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে অনেকটাই। এরপরে রসুনগুলোকে আমি বেশ ভালো করে ছাড়িয়ে নেব। তবে ভিতর থেকে কিন্তু বেশ নরম রয়েছে, তাই একটু সাবধানে আস্তে করে ছাড়াবেন, যাতে রসুনগুলো খোসার সাথে বাদ না পড়ে যায়। সমস্ত রসুনগুলো আমি একই রকম ভাবে ছাড়িয়ে নেব, তবে রসুনগুলো ছাড়াতে একটু সময় লাগবে। এরপরে খোসা ছাড়ানো রসুনগুলোকে আমি শিলপাটাতে বেটে নেব। তার জন্য আমি দেখুন সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব রসুনগুলোকে, তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। তারপর দিয়ে দেব তেলে ভেজে রাখা কালো জিরে 1/2 চা চামচ মতো, আর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। এরপরে সমস্ত উপকরণ খুব ভালো করে একটু বেটে নেব। দেখুন আমি খুব ভালো করে বেটে নিচ্ছি, তবে এটাকে খুব মিহি করে একদম বাটবেন না, হালকা একটু গোটা গোটা থাকবে, ঠিক সেই রকম ভাবে বেটে নেবেন। দেখুন আমার বাটা হয়ে গিয়েছে। এরপরে এটাকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন রসুনের ভর্তাটা কিন্তু আমি খুব মিহি করে পেস্ট করিনি, একটু গোটা গোটা রয়েছে। এরপরে উপর থেকে দিয়ে দেব অল্প করে একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 2 চা চামচ কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর স্বাদটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু বিট লবণ। এরপরে খুব ভালো করে এটাকে মেখে নেব। দেখুন প্রথম পদ্ধতির ভর্তা আমার রেডি হয়ে গিয়েছে। এরপর দ্বিতীয় পদ্ধতির ভর্তাটা আমি রেডি করে নেব। খোসা ছাড়িয়ে যে রসুনগুলোকে ভেজে নিয়েছিলাম, সেই রসুনগুলোকে আমি খুব ভালো করে এবার হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। তবে এর সঙ্গে আমি কালো জিরেটা আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। এরপর নিয়ে নেব শুকনো লঙ্কা, তাতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন শুকনো লঙ্কা ভালো মতো গুঁড়ো হয়ে গিয়েছে। এরপরে রসুনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন রসুনগুলো কিন্তু পুরোভাবে আমি ম্যাশ করিনি, আমি একটু গোটা গোটাই রেখেছি। এরপর দিয়ে দেব বাকি অর্ধেক পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, সঙ্গে দিয়ে দেব বাকি ধনেপাতা কুচি, আর উপর থেকে ছড়িয়ে দেব 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। এরপরে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। তবে কাঁচা সর্ষের তেল আর রসুনের এই যে ঝাঁঝ, এই দুটোর গন্ধ খুব ভালো লাগে এই রসুনের ভর্তাতে। দেখুন সেকেন্ড পদ্ধতি রসুনের ভর্তা আমার রেডি হয়ে গিয়েছে। এরপরে দুটো ভর্তায় আমি একসঙ্গে আপনাদের দেখিয়ে দেব। দেখুন উপর থেকে অল্প করে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে বেশ সুন্দর লাগে খেতে। দেখুন 2 রকমের ভর্তা আমার রেডি হয়ে গিয়েছে। এই ভর্তাগুলোকে দেখুন আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছি। কতটা টেস্ট লাগে সেটা আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। দুপুরে বা রাতের ভাত পাতে যদি আপনারা এই রকম ভাবে একটা ভর্তা তৈরি করে নেন, তাহলে দেখবেন আর অন্য কোনো রেসিপিরই প্রয়োজন পড়বে না, এতটাই টেস্টি হয়। তবে গরম ভাতের সাথে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেবেন, এতে করে টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।